কিভাবে বুঝবেন যে আপনি একটা ফেক রিলেশনে আছেন? নাম্বার 1, যদি আপনার প্রিয় মানুষটি বেশিরভাগ সময় সবকিছুতেই আপনার প্রায়োরিটি সবার নিচে রাখে, অর্থাৎ তার কাছে তার ফ্যামিলি আগে, তার বন্ধুত্ব আগে, তার সোশ্যাল মিডিয়া আগে, তার কাজ আগে, আর আপনি সবার শেষে, তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে একটা মাল্টিপল অপশন আর আপনি একটা মিথ্যা সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেছেন। নাম্বার 2, যদি রিলেশনের শুরুতে সে খুব বেশি আপনার কেয়ার করে, কথায় কথায় বাবু শোনার সাথে সাথে অত্যাধিক আবেগপ্রবণ আচরণ করে, তাহলে বুঝে নেবেন এই সম্পর্ক লং লাস্টিং নয়। কারণ যদি কোনো মানুষ প্রথম কোনো রিলেশনে সে খুবই আবেগপ্রবণ আচরণ করে, এর মানে সেই মানুষের মাথায় অত্যাধিক পরিমাণে ডোপামিন, অক্সিটোসিন নামক হরমোন রিলিজ হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে আপনার জন্য এই হরমোন রিলিজ হওয়ার মাত্রা কমতে থাকবে, যার ফলে সেই মানুষটি একটা সময় আপনার প্রতি আবেগ হারাবে। আর এটা একদমই বাস্তব সত্য। তাই যাদের মাথায় কেমিক্যাল ইমব্যালেন্স আছে তারাই নতুন কোনো সম্পর্কে জড়িয়ে কিছুদিন বা সর্বোচ্চ 1 থেকে 2 বছরের বেশি আবেগপ্রবণ আচরণ করে, এরপর ধীরে ধীরে একসময় নিভে যায়, তখন আপনাকে আর পাত্তাও দিতে চাইবে না। নাম্বার 3, সে আপনার সাথে যে প্রমিসগুলো করে বা যে কথাগুলো বলে সে কথাগুলো বাস্তবেও করে। যদি এমনটা না করে শুধু মুখে বলে, তাহলে জেনে রাখুন সে একটা ফেক মানুষ, আর সেই রিলেশনটাও ফেক, কারণ যে মানুষটার মুখের কথার সাথে তার কাজের কোনো মিল থাকতে পারে না, সে কোনো রিয়েল মাইন্ডের মানুষই নয়। নাম্বার 4, যদি তার কোনো মানসিক পরিস্থিতি খারাপ না থাকে বা সে কোনো পরিস্থিতির মধ্যে নেই, তবুও আপনার সাথে থাকা অবস্থায় যদি অন্য মনস্ক বা অন্যদিকে মনোযোগ দেয়, ধরুন আপনারা একসাথে আছেন কিন্তু সে তার নিজের ফোন নিয়ে ব্যস্ত আছে, বা সে তার মোবাইলেই বেশি মনোযোগ দিচ্ছে, বা অন্যান্য লোকদের দেখাতে ব্যস্ত, অথবা সে অন্য কিছুতে তার মাথা খাটাচ্ছে, কিন্তু আপনার সাথে সেভাবে কথা বলছে না, আবার আপনার প্রতি খুব একটা ভালো দৃষ্টি দিয়ে তাকাচ্ছে না, দীর্ঘদিন এমন রিপিট হতে থাকলে বুঝে নিতে হবে আপনার প্রতি তার ভালোবাসা নেই। নাম্বার 5, সে যদি খুব ব্যস্ততা দেখায় আর আপনাকে টাইম না দেয়, কিন্তু সে অন্যদিকে তার বন্ধুদের বা তার ফ্যামিলির কাছে টাইম দিচ্ছে অথচ আপনাকে দিতে পারছে না, তাহলে বুঝে নেবেন তার কাছে আপনার দাম খুব একটা বেশি নেই, বা আপনার প্রতি তার ভালোবাসা কম। কারণ একটা মানুষ ভালোবাসার মানুষের কাছে টাইম না দিয়ে থাকতে পারে না, তার যতই বিজি শিডিউল বা যতই কাজ থাকুক না কেন, টাইম ঠিকই বের করতে পারে। নাম্বার 6, বেশিরভাগ সময় আপনার সাথে শারীরিক চাহিদার বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে।